আমার গভর্নমেন্টের কাছে শুধু থ্যাংক ইউ বলার আছে। আমি আমার স্বামী হারা হয়েছি। আমি 9টা জায়গায় স্ট্রাইক করেছেন, জাস্টিস চেয়েছিলাম গভর্নমেন্টের কাছে। ইন্ডিয়া গভর্নমেন্ট উনি অ্যাকশন নিয়েছেন, তার জন্য আমি এই যে হাত জোর করে বলছি। কিন্তু একটাই প্রেয়ার, ভবিষ্যতে যাতে কারোর সিঁদুর না যায়, এই জঙ্গি, এই টেররিস্ট, এদের প্রতি যাতে প্রচন্ড স্ট্রিক্ট হয়। কারোর যদি এরকম মর্মান্তিক মৃত্যু, কারোর ওয়াইফকে চোখের সামনে দেখতে না হয়, কারোর বাচ্চাকে দেখতে না হয়। কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের প্রার্থনা শুনেছেন, ওনারা অ্যাকশন নিয়েছেন, ওনারা আমাদের পাশে আছেন। আজকে নিশ্চয়ই খবরটা পেয়েছেন সকালবেলাতেই যে ভারতের তরফ থেকে যে পাকিস্তানের জঙ্গি হামলা যে হয়েছে, একদম জঙ্গির জায়গাকে একদম টার্গেট করে হামলা হয়েছে। এটা তো হওয়া উচিতই ছিল, কারণ যেভাবে মানে চোখের সামনে আমার হাজব্যান্ডকে নৃশংসভাবে গুলি করে টেরোরিস্টরা অ্যাটাক করেছে, এটা তো প্রয়োজনই ছিল। শুধু আমি পাকিস্তানের মানে যাতে পুরো পাকিস্তানকে অ্যাটাক করা হয়, শুধু এই পিওকে না, কমপ্লিটলি অ্যাটাক করা হয়, সেটাই চাইছি, যাতে আর এই ধরনের কাজ যেন ওরা না করতে পারে। যে যখন আপনি ওয়ান অফ দ্য আই উইটনেস, আপনি চোখের সামনে ওই নৃশংস যে ঘটনা ঘটেছে তার সাক্ষী আপনি, ভারত সরকারের এই স্টেপ, হ্যাঁ স্বাগত জানাই। ভারত সরকার যে স্টেপটা নিচ্ছে তাতে স্বাগত জানাই, কারণ এটা দরকার ছিল। কারণ যদি না নিত তাহলে যেসব যারা এই, কেননা আমার হাজব্যান্ড বলা যায় দেশের জন্য শহীদ হয়েছে। কারণ কি একটা সাধারণ মানুষ, সে ঘুরতে গেছে এবং চোখের সামনে আমার মেয়ে এবং আমার চোখের সামনে মিলিটেন্টে সেই ঘটনা ঘটেছে, তার মানে ও তো দেশের জন্য শহীদ হয়েছে, ওকে শহীদেরই দেওয়া উচিত আমি মনে করি। সেদিন যখন এই ঘটনাটা ঘটেছিল তখন তারা কি আর কিছু বলেছিল, মানে শুধু মানে ধর্মীয় পরিচয় ছাড়া আর কি কোনো কথা বলেছিলেন যারা ছিলেন? হ্যাঁ, আমার হাজব্যান্ড কেন অনেককেই বলেছেন, মারার পরে বলছেন যে মোদি কা আদমি, এরকম মানে সবাইকেই বলেছেন, শুধু আমার হাজব্যান্ডকে এই কথা না, অনেককে বলেছেন যাও মোদিকে গিয়ে বলো, এসব কথাগুলো বলেছেন। শুধু তো মানে কলমা পড়তে বলেছেন, আমরা তো মুসলিম না যে কলমা পড়তে পারবো। হ্যাঁ, আর এটা সবচেয়ে নিজের দেশে আমরা ঘুরতে গেছি, বিদেশে না, সেখানে আমাদের কোনো সিকিউরিটি ছিল না। তো এটা হওয়া উচিত ছিল, মানে এই যে পাকিস্তানকে অ্যাটাক করেছে এটা হওয়াই উচিত ছিল। আপনাকে শেষ প্রশ্ন করবো, আপনি তো গোটা কাশ্মীরই ঘুরেছেন এবং সেখানে আপনার ফেরার কথা ছিল। কাশ্মীরে আপনারা কীরকম নিরাপত্তা ব্যবস্থা দেখেছিলেন গোটা কাশ্মীর জুড়ে, এবং আপনারা যে ভ্যালিতে গেছিলেন সেখানে কি দেখেছিলেন? কাশ্মীরের মানে পেহেলগাঁও যে ভ্যালিতে উঠবার আগে পর্যন্ত ওদের মিলিটারি ক্যাম্প রয়েছে, কিন্তু ভ্যালিতে কোনো নিরাপত্তা ছিল না, না জম্মু কাশ্মীরের সরকারের তরফ থেকে, না আমাদের মিলিটারি, একজনও না, কেউ ছিলেন না। যদি এই হয়তো যদি থাকতেন তো হয়তো এই ধরনের ঘটনা ঘটতে পারত না। আপনার নাম? শবরী গুহ। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।